দিদি, ছোদ্দা আমার মিথ্যে কথা বলেছে না? ও তোমাকে কি বলেছে? ছোদ্দা বলেছে তুমি দুদিন পর বেড়া চাপায় ফিরবে। ছোদ্দার আজকে জরুরি কাজ আছে, সেই জন্য এক্ষুনি রওনা দিতে হবে। আমি জানি এইসব মিথ্যে কথা। দিদি, তুমি আর কখনো আমাদের বাড়ি যাবে না? কি করে যাব গহসা? তুমি তো জানো আমি মাকে কথা দিয়েছিল ওকে স্কুলে পাঠাতে না পারলে আমি বেড়াচাপা থেকে চলে আসব। এখন কি করে ফিরবো বলো? আমি তার কথার খেলাপ করতে পারবো না, নইলে যে মায়ের ক্ষতি হবে। আর মায়ের ক্ষতি হলে যে মায়ের কষ্ট হবে। আমার তার মা নেই। শুধু আমার মায়ের যাতে কোনো ক্ষতি না হয় তাই ও মাকে দেওয়া কথার খেলাপ করবে না, এই জন্য ও আমায় এত করে স্কুলে পাঠাতে চাইছিল, যাতে ও থাকতে পারে বেড়াচাপায়। দিদি, তুমি ছোট মাকে এমন কথা কেন দিলে? ঠিকই তো, গণেশও যা বোঝে সদু বোঝে না। আমি এখন কি করব? মা তো আমাকে দিব্যি দিয়ে রেখেছে। এই পাকা মেয়েটা বড্ড পাকা। দাদা এখনো ঘুম থেকে ওঠেনি। এই বেলা বেরিয়ে যাও, দেখতে পেলে আবার অনেক প্রশ্ন করবে। এই নাও, পথে খেও। আমি তো পাকা মেয়ে, কিছুই তো জানি না, তবুও চেষ্টা করে সাধ্য মতো তোমাকে আমি দিলুম। ভালো হয়তো নাও হতে পারে, কিন্তু খাওয়ার মতো হবে। কংসা, তুমি মন দিয়ে পড়াশোনা করো আর প্রতিদিন স্কুলে যেও। লেখাপড়া করে একদিন তুমিও মস্ত বড় হবে, মস্ত বড় চাকরি করবে, দেখবে। দিদি, আমি বড় হয়ে গেলে সবাই আমার কথা শুনবে তো? তখন আমি আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যাব, তখন তুমি যাবে তো? তখন দেখবে তোমার সতী দিদির দরকারই হচ্ছে না। কদিন পরেই সব ঠিক হয়ে যাবে। দিদি, আমার ওরকম ডেকে ডেকে কে আমচুর দেবে, কে গল্প শোনাবে? এই দেখো কি করছোটা কি? যাওয়ার সময় কখনো চোখের জল ফেলতে নেই, চোখ মোচো। এসো। চলে যাচ্ছি তবে। যাওয়ার সময় কখনো যাচ্ছি বলতে নেই, বলতে হয় আসছি। আমার সাথে যাওয়ার কথা বললে যে আসছি বলে না, আমিও তাকে আসছি বলি না। সব কথা গো যায় না শোনা, যেমন চোখের কথা। চোখে চোখে কথার সুর, মনে মনে ব্যথা, মনে মনে ব্যথা। এ ব্যথা বুঝবে কে গো যার বুকেতে বাজে, সেই শুধু শুনতে পায় সকল সুরের মাঝে, সকল সুরের মাঝে। প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত
কথা বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। প্রাণের কথা, মনের কথা, তারের মাঝে বাজে গো। আমি মাকে কথা দিয়েছিল ওকে স্কুলে পাঠাতে না পারলে আমি বেড়াচাপা থেকে চলে আসব। এখন কি করে ফিরবো বলো? আমি তার কথার খেলাপ করতে পারবো না, নইলে যে মায়ের ক্ষতি হবে। তুই আমার মাথা চুয়ে দিব্যি করেছিস, আর দিব্যি যদি না রাখিস তাহলে আমি কিন্তু বাঁচবো না, আমি মরে যাব। মায়ের দিব্যি আছে, আমি স্কুলে যাব কি করে? পাকা মেয়ে তো ওসব বুঝবে না, কেবল আমার দিকে রেগে রেগে তাকালো। তবে তুমি আমাকে কথা দাও, তুমি ওকে সুখে রাখবে। শুধু খুব ভালো মেয়ে, আমাকে কথা দাও, কথা দাও। দাদুর কথাই আমায় খণ্ডাতে হবে, আর কোনো উপায় নেই। দাদু তো আর আমায় দিব্যি কাটিয়ে নেয়নি, মায়ের দিব্যি আছে, আমার আর কিছু করার নেই। কি হলো ছোটদা? মারলে কেন? তোমার হাতে ব্যথা লাগবে তো। ছোটদা, ওই দেখো সতীদের বন্ধুরা। দাঁড়াও, আমি বলে আসি যে আজকে আমরা চলে যাচ্ছি। জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু। জামাই বাবু, এই কি জামাই বাবু, আপনারা এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন কেন? আমরা তো যাচ্ছিলাম সদর বাড়ি। তোমরা ওদিকে ওটা কি করছিলে? আসলে কামিনী আর রাধা ঝগড়া করছিল তো, তাই ঝগড়া মেটাতে এসেছিলাম মানতলায়। মানতলায় ঝগড়া মেটানো যায়? যায় তো। আমি রাধাকে দিব্যি দিয়েছিলাম আমার সাথে কথা না বলার জন্য, কিন্তু এখন ভাব হয়ে গেছে রাধার সাথে, তাই দিব্যি তুলতে এসেছিলাম ঢিল বেঁধে, যাতে দিব্যি খণ্ডালে আমার বা রাধার কারোর ক্ষতি না হয়। আচ্ছা, আপনারা চলে যাচ্ছেন? শুধু কতদিন থাকবে? সদয় দিতাম। না না, ও তো আমাদের সাথেই যাবে আজকে, আজকেই। আজই যাবে? কিন্তু আপনারা তো চলে যাচ্ছেন। শুধুকে কে দিয়ে আসবে? দাদু? সে কি জামাই বাবু, দাদুর এরকম শরীর খারাপ আর আপনারা চলে যাচ্ছেন? অষ্টমঙ্গলায় তো জোরে আসতে হয়, আবার জোরেই যেতে হয়। না না, আমরা যাচ্ছি না, আমরা তো সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম। গঞ্জা, চল বাড়ি গিয়ে গোছাতে হবে। এক জিনিস শতবার গোছাবে। তোকে পড়বো পুটলিতে, চুপ কর। পাকা মেয়েটার বন্ধুরা ঠিক একটা গোলমাল বাঁধালো। দাদুকে এখন আমি কি বলবো? আজ নয় মিছে কথা বললুম, কিন্তু দুদিন পর তো সে সত্যি কথাটা জেনেই যাবে, তখন কি সে সইতে পারবে? শুধু এই শুধু দিদি ভাই, আমার একটা বাজারে থলে দে তো। বাজার? হ্যাঁ, তো বাজার শুনে এমন আটকে উঠলি কেন রে? বেলা করে বাজারে গেলে ভালো জিনিস কিছু পাওয়া যাবে। বাড়িতে নাচ জামাই রয়েছে। দাদু, সে শঙ্কর এখনো ঘুমোচ্ছে নাকি রে? দেরি করে ঘুম থেকে ওঠে? আচ্ছা দিদি ভাই, তুমি আমায় বলতো শঙ্কর কি কি খেতে ভালোবাসে? হ্যাঁ রে, কি মাছ আনবো সেটা বলবি তো, নাকি মাংস খেতে পছন্দ করে? দাদু, তোমাকে বাজারে যেতে হবে না। আচ্ছা, মুশকিল। পাকা গিন্নি হয়ে তুই এমন কথা কি করে বললি দিদি ভাই? দেখ, দু চার পদ রেঁধে না খাওয়ালে আমি শান্তি পাবো।
তাছাড়া সে নতুন জামাই, একটু যত্ন আত্তি না পেলে তার ভালো লাগবে। দে দে তোলে দে। আর তাছাড়া তোদের আসার খুশিতে আমি তোর বন্ধুদের কাল নেমন্তন্ন করে দিলুম। তা এখন বাজারে না গেলে চলবে? দাদু, আমি বলছি তো তোমাকে বাজারে যেতে হবে রে। কেন তুমি আমার কথাটা শুনছো রে? তোর কেবল বাজে কথা। দেখ দিদি ভাই, বিয়ের আগে যা হয়েছে হয়েছে। এখন কিন্তু নাচ জামাইয়ের সাথে আর কোনো রকম তামাশা আমি সহ্য করবো না। তুই নাচ জামাইকে নুন ভাত খাওয়ানোর তালে আছিস না রে? থাক, তোকে আর বাজারের থলে দিতে হবে না। আমি নিজেই খুঁজে নিয়ে বাজারে যাচ্ছি। তুই ততক্ষণে সকালের জল খাবারের ব্যবস্থা কর। দাদুকে আমি কিভাবে বলবো কথাটা? বাজার করে এসে সত্যিটা জানলে যে। দাদু, তুমি আমার কথাটা শোনো। তোমাকে বাজারে যেতে হবে না। গনসাব আর তার দাদা বেড়া চাপে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, হরিদাদু খবর পাঠিয়েছিল, জরুরি কাজ আছে। হরি খবর পাঠিয়েছিল? ওরা আমায় বলে গেল না তো। তারা ছিল। তোর মুখ দেখে কিন্তু কথাটা সত্যি বলে মনে হচ্ছে না। বললাম তো তোমায় সব। দিদিভাই, দিদিভাই সত্যি করে বল, কি হয়েছে? আর কতবার এক কথা বলবো? বললাম তো তারা ছিল। সত্যি কথা বল দিদিভাই, কেন শঙ্কররা চলে গেছে? আমার গা ছুঁয়ে বল। কি রে, বলবি না? আমি কিন্তু তোর মুখ দেখে সব বুঝতে পারি। দাদু ভাইকে ফাঁকি দিচ্ছিস? বলবি না কেন শঙ্কররা তোকে ফেলে বেড়া চাপা চলে গেল? বল। আমি আর বেড়া চেপে ফিরতে পারবো না গো দাদু। ওরা চলে গেছে, ওরা আর কখনো আসবে না। কি বলছিস দিদি ভাই? কে বলেছে দাদু আমরা ফিরবো না? তোমার নাতনি তোমায় ভুল বলছে। আমি তোমায় কাল কথা দিয়েছিলাম না, এই শঙ্কর মুখুজ্জি যেটা বলে আর সেটা করে। এই শঙ্কর এক কথার মানুষ। আমি কোথাও যাচ্ছি না। দাদু, এই পাকা মেয়েটা তোমায় ভুল বোঝাচ্ছে। দিদি ভাই, তুই যে কি শুনিস আর কি বুঝিস? দে দে ওদের জল বাতাস সাথে। শঙ্কর, তোমরা একটু বসো, আমি একটু বাজার থেকে আসছি। যাও গণেশ। ফিরে এলেছে বড়। আমি কিন্তু দাদুকে মিছে কথা কইতে পারবো না। আর তুমি বা মাকে কি বলবে? তুমি তো জানো তুমি স্কুলে না গেলে আমি বেড়া চেপে ফিরতে পারবো না। তুই এবার একটু দম নে। গনসা, ওকে বলে দে যারা একদমে পাকামি করে ওদের বেড়ে পাকা বলা হয়। আমি ভেবে চিন্তেই কথা বলি। গনসা, পাকা মেয়েটাকে বলে দে মাকে আমি বোঝাবো। ও যেটা চাইছে সেটাই হবে। দাদুকে যে কথা দিয়েছি সেটার কি হবে? তার মানে তুমি স্কুলে যাবে? তুই জানিস আমি কেন স্কুলে যাই না? মা আমাকে দিয়ে দিব্যি করিয়ে নিয়েছিল, সেই জন্যই আমি স্কুলে যাই না। তুমি ওই জন্য স্কুলে যাওনি? কিন্তু এখনই বা কি করে যাবে? দাদুর কথা রাখতে গিয়ে যদি আবার মায়ের কোনো ক্ষতি হয়? মা যে তোমাকে দিব্যি দিয়েছে। আমি দাদাকে দিব্যি দিয়েছিলাম আমার সাথে কথা না বলার জন্য, কিন্তু এখন ভাব হয়ে গেছে দাদার সাথে, তাই দিব্যি তুলতে এসেছিলাম ঢিল বেঁধে, যাতে দিব্যি খণ্ডালে আমার বা দাদার কারোর ক্ষতি না হয়। হ্যাঁ, সেটারও একটা উপায় আছে। মানত তলায় দিব্যি কাটাবো। এখন গোছ গাছ করে নে, আমরা ফিরবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। মাকে বুঝিয়ে সুঝিয়ে কালীতলায় ঢিল বাঁধবো, তাহলে মানত কেটে যাবে। গনসা, পাকা মেয়েকে বলে দে ও যেন ফিরে গিয়ে আবার পাকামি করে মাকে বোঝাতে না যায়, তাহলে আমি আর সামলাতে পারবো না। শরীর তো কখনো পাকামো করবে না, শরীর কখনো পাকামো করবে না। আমি তো সেটাই বলছিলাম ছোটদা।
সেটা যেন ও মাথায় রাখে। দাদুকে কথা দিয়েছি বলেই ওকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, নয়তো যেতাম না। মানুষ পথ থেকে ফিরলে একটু থেকে ঘোলের শরবত দিতে হয়, সেটাও কেউ জানে না। শুধু মুখেই গিন্নিপনা, কোনো কাজই সে পারে না। পারলে ওকে বলে দে ও যেন একটু ঘোলের শরবত নিয়ে আসে, গলা শুকিয়ে যাচ্ছে। সকলকে ঘোল খাইয়ে ওনার ঘোলে শরবত খাবার শখ। নবাবপুত্রকে আমি সাধে বলি? গনসাপ, তুমি তোমার ছোটদাকে বলে দাও আমি নিজের দায়িত্ব কর্তব্য নিতে জানি, কেউ যেন বেশি নবাবই না দেখায়। আচ্ছা সবাই এর কথা ওকে আর ওর কথা একে কেন বলতে বলছিস সত্য আমাকে? কারণ তুই গোবর গণেশ বলে। ছোটদা, আমি যাই হই কিন্তু তুমি খুব ভালো, আমার প্রিয় দাদা। কিরম বুদ্ধি আমার বল। কেমন সদী থেকে রাজি করে দিলে? কেউ তো রাজি করাতে পারছিল না। ওরে বেটা, ওই পাকা মেয়েটার জন্য আমি ভালো। হ্যাঁ, শরবত এসে গেছে, শরবত এসে গেছে। কাল একটা মস্ত বড় ভুল হয়ে গেল। বদ্দাতে আমাদের গ্রামে এলেন, ভেবেছিল আমাদের বাড়িতে আনবো, কিন্তু না অমন ভাবে চলে গেলেন এইটা আমি ভাবতে পারিনি। উনি কি ভাববেন বলো তো? আমাদের আসার খুশিতে দাদু আমার সৈদেরকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু বদ্দাদা এই গ্রামে এসে চলে গেলেন, এইটা কি ভালো দেখায়? আমিও তো এটাই বুঝতে পারছি না, খয়েরকোটা পাশের গ্রামই দাদার যাত্রা এলো কেন? কেন এলে ক্ষতি কি? বদ্দাদাদের যাত্রাতে এর আগে কখনো আসেনি, ভালোই তো হয়েছে। এত সব বোঝার এখনো তোর বয়স ক্ষমতা কোনোটাই হয়নি, শুধু মুখে পাকা পাকা কথা। পাকা পুটকে মেয়ে কোথাকার। খবরদার বলে দিচ্ছি, তুমি যদি আবার আমাকে পাকা পুটকে মেয়ে বলো তাহলে আমি সবাইকে বলে দেব তুমি চিচকা দুনে। তুই বদ্দার সাথে মিশে যাত্রা মার্কা কথা শিখেছিস? এই তুই আসিস কেন? চল আমার সাথে হাটে। অসুস্থ বয়স্ক মানুষটা হাটে গেছে, চল বাজারের থলেটা বই নিয়ে আসবো, তাহলে দাদুর কষ্ট একটু কম হবে। চল আমার সাথে। নবাবপুত্র দাদুর কথা এত ভাবে, কিন্তু আমি তো দাদুর নাতনি, তাহলে আমাকে দেখলে কেন এত চটে যায়? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই। এখন তো দেখা না পেলেই ভালো হতো। বলি যা বলি যা বলি যা, আমি কি গান গাইলাম, কি করি এখন? এখন যদি দাদুর কাছে চিঠি যায়, ধনাকে খয়ের কোটায় উদ্ভ্রান্তের মতো রাস্তায় রাস্তায় ঘুরিতে দেখা গেছে। দাদু তো আমাকে ত্যায্য নাতি করে ছাড়বে। বাবা শুধু সত্যি সত্যি কিন্তু তোর ভাসুর ঠাকুর খুব ভালো। কেমন কার্তিক ঠাকুরের মতো দেখতে বল। আমাদের গ্রামে একটা যাত্রা হয়েছিল না, সীতা আর রাম, সেই রামের থেকেও ভালো। গানের কলাখানাও বল, সেই তো কি ভালো কি ভালো। তোরা কেবল রূপার গুণই দেখছিস, মানুষ হিসেবেও খুব ভালো উনি। ও মা ফুলি, তুই বদ্দাদের কথা বলতে কি আমার লজ্জা পাচ্ছিস কেন রে? দেখ, লজ্জা কোথায় পাচ্ছি? সত্যি সত্যি খুব ভালো, সেটাই বলবো। সে তো সবাই জানে বদ্দাদা খুব ভালো মানুষ, কিন্তু তোর হঠাৎ কি হলো রে? তুই তো চোখ তুলে তাকাতেই পাচ্ছিস রে। এটাও বুঝলি নে? আমাদের গ্রামে যখন নতুন বউঠান এসেছিল, তখন ফুলদাদার দিকে কেমন তাকিয়ে তাকিয়ে হাসতো, লজ্জা পেত,
এও বোধহয় তাই। আমার মনে হয় তোর ভাসুর ঠাকুরকে মনে হয় পুরীর মনে ধরেছে। ধ্যাৎ,